আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা আমার হাবিব বলে ডাক দিলেন না, আখিরি জামানার পয়গম্বর বলে সম্বোধন করলেন না, সাইয়্যিদুল কাওনাইন বলে সম্বোধন করলেন না। এই স্থানে আল্লাহ তাআলা নবীকে রাহমাতুল লিল আলামিন বললেন না, নিজের পাঠানো হাবিবকে আল্লাহ বান্দা বলে ডাক দিলেন, আওয়াজ দিয়ে বলেন বান্দা। এই ডাকের মধ্যে এমন ভালোবাসা লুকায়িত রয়েছে। বুঝানোর জন্য তিরমিজি শরীফ থেকে একটি হাদিস বলতেছি। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আমার নবীর ঘোষণা, কিয়ামতের ময়দানে যখন নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাক্কা ঈমানদারদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। যারা কুফরি অবলম্বন করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, কাফের সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করাইয়া দিবেন। মাঝখানে পড়ে যাবে পাপিষ্ঠর দল, মাঝখানে কিছু পাপিষ্ঠ বান্দা পড়ে যাবে, যারা ঈমান আনয়ন করেছে বটে, কিন্তু তারা নেক আমল করতে পারে নাই, নামাজ আদায় করতে পারে নাই, ফরজ রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, আল্লাহর নাফরমানিতে জীবনটা ভরা, নিজের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই রকম কিছু পাপিষ্ঠ বান্দা মাঝখানে পড়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে জাহান্নামে প্রবেশ করাইবেন। পাপিষ্ঠরা জাহান্নামে জ্বলতে জ্বলতে এমন একটা সময় আসবে, আল্লাহর এই পাপিষ্ঠ বান্দারা আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হইয়া যাবে। এমন সময় নবী আমার বলেন, এমন সময় রব্বুল আলামিন এই যে আব্দুন আমার বান্দা, আমার বান্দা বলে যে ভালোবাসা প্রকাশ করেছে, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহর নবীর পবিত্র ঘোষণা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা, উখরিজু মিনান নার, হে আমার ফেরেশতারা, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়, জাহান্নাম থেকে বের কর যে বান্দারা, আমার বান্দারা আমার উপর ঈমান এনেছিল কিন্তু নেক আমল করতে পারে নাই, নেক আমল করতে ব্যর্থ হয়েছে, এমন বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। মান যাকারানি ইয়াউমান, যে বান্দা দুনিয়াতে একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস বয়ান করতেছি। পৃথিবীর এমন একটি তিরমিজি শরীফ, এমন একটি কিতাব, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীর আলেম সমাজ সাক্ষী রয়েছে। কিতাবের মধ্যে সিহা-সিত্তা 6টি বিশুদ্ধ কিতাব, এর মধ্যে তিরমিজি শরীফের স্থান হলো 3 নাম্বার, 3 নাম্বার স্থান জামিউত তিরমিজি, যাকে তিরমিজি শরীফ নামে আমরা খ্যাত করেছি। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয় যে বান্দারা দুনিয়ার জমিনে একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ, আরেকবার ডাক দেন না মায়া লাগায়, আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বললেন, উখরিজু মিনান নার। উখরিজু হলো আমরের সিগা, উলামায়ে কেরামগণ খুব ভালো বুঝবেন। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। আমার বান্দারা আমার নাফরমানি করলেও আমার প্রতি ঈমান এনেছিল, একমাত্র ঈমান আনার বদৌলতে আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। এইটাই হলো পাপিষ্ঠ বান্দাদের সর্বশেষ অবস্থা। কিন্তু রব্বুল আলামিন
কুল ইয়া ইবাদি, নিজের বান্দাদেরকে ডেকে এক নাম্বার বলতেছেন আকিমুস সালাহ, বান্দারা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, আকিমুস সালাহ, নামাজকে তোমরা হেফাজত করো, নামাজ সম্পাদন করো, নামাজ সঠিক সময়ে নামাজকে সঠিক সময়ে আদায় করো। হাফিজু আলাস সালাওয়াত, নিজের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। বান্দাদেরকে ভালোবাসার ডাক দিয়ে নামাজের প্রতি দাওয়াত দিলেন কে? নামাজের প্রতি দাওয়াত দিলেন কে? পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, আনফিকু মিম্মা রাযাকনাহুম, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো, ব্যয় করো, সদকা করো। এই যে একটা দ্বীনি মজলিস হইয়া গেছে, দ্বীনি মাহফিল হইয়া গেছে, আমার পরে অত্যন্ত সম্মানিত ব্যক্তি মাওলানা আশরাফ আলী হাফিজাহুল্লাহ, তিনি আরো সুন্দর আলোচনা করবেন। এরপরে উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। কখনো হয়তো আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কিছু সাহায্য চাবেন, দান সদকা চাবেন, এই দান সদকা আপনারা করবেন। এই দান সদকা সম্পর্কে রহমাতুল লিল আলামিন নবী বলেন, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইজা মাতাল ইনসান, পৃথিবীর জমিনে যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, পৃথিবীর জমিনে যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয় কে? কে? তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয় আসমানের মালিক আল্লাহ। ইল্লা মিন সালাসিন, তবে 3টি দরজা খোলা থেকে যায়। 1 নাম্বার হলো সাদকাতুন জারিয়াতিন, এই যে উলামায়ে কেরামগণের হাতে আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, মসজিদের জন্য দান করবেন, এটা সাদকাতুন জারিয়াতুন। এটা এমন একটা দান সদকা, আপনি কিয়ামত পর্যন্ত কবরে ঘুমায়া থাকবেন, কিন্তু কবরের মধ্যে আপনার আমলনামায় সওয়াবগুলো যাইতে থাকবে, পৌঁছাইতে থাকবে। এরপর নবী আমার 2 নাম্বার ডাক দিয়ে বলেন, আও ইলমিন ইয়ানফাউ বিহি, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই ইলম যে ইলমের মাধ্যমে মানুষদেরকে উপকৃত করেছে। 3 নাম্বার হলো ওয়ালাতুস সলিহা, নেককার সন্তান। আওয়াজ দিয়ে বলেন, কি সন্তান? কি সন্তান? নেককার সন্তান। নেককার সন্তান স্কুলে হয় না মাদ্রাসায় হয়? আওয়াজ দিয়ে বলেন, স্কুলে হয় না মাদ্রাসায় হয়? নেককার সন্তান কিন্তু মাদ্রাসায় হয়। এজন্য নবী আলাইহিস সালাম সন্তানদেরকে নেককার বানানোর জন্য পরিষ্কার হাদিসের মধ্যে বলেন, বাইহাকি শরীফের হাদিস বলতেছি, নবী আমার বলেন, কোন আলিমান, হে আমার উম্মত, তোমরা নিজেরা আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একমাত্র মানুষদেরকে নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সৃষ্টি করার পর আল্লাহ বলেন নাই চন্দ্র সূর্য আমি আল্লাহর। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করার পর বলেন নাই এগুলো আমি আল্লাহর। কিন্তু আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমার বান্দা বলে একমাত্র মানুষকে সম্মানিত করেছেন। পৃথিবীর জমিনে অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা এই মায়ার ডাক দেন নাই। এই মায়ার ডাককে সত্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের উপর এক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করে বানিয়েছি। আওয়াজ দিয়ে বলেন, কাদেরকে সম্মানিত করেছেন? কাদেরকে সম্মানিত কে করেছেন? কে? একমাত্র আল্লাহ মানুষদেরকে, তার বান্দাদেরকে নিজের বান্দা বলে স্বীকৃতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তার নবীদেরকে কখনো কখনো বান্দা বলে ডাক দেন।
বান্দা বলে নিজের হাবিবের কথা উল্লেখ করেন। বুঝানোর জন্য একটি সংক্ষিপ্ত আকারে ঘটনা বলতেছি। আরবি দিক থেকে এইটা কিন্তু রজব মাস চলতেছে। এই রজব মাসে কোন এক তারিখে আল্লাহর নবী পৃথিবী ছেড়ে আল্লাহর বাড়িতে আরশে আজিমে পাড়ি জমিয়েছিলেন। আরশে আজিমের মধ্যে ভ্রমণ করেছিলেন। আল্লাহ তাআলা নিজের হাবিবের ঘটনা কোরআনে কারীমের মধ্যে এভাবে এনেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলেন আবদিহি, আমি আমার বান্দাকে, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি, সফর করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত। আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করলেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা আমার হাবিব বলে ডাক দিলেন না, আখিরি জামানার পয়গম্বর বলে সম্বোধন করলেন না, সাইয়্যিদুল কাওনাইন বলে সম্বোধন করলেন না। এই স্থানে আল্লাহ তাআলা নবীকে রহমাতুল লিল আলামিন বললেন না। নিজের পাঠানো হাবিবকে আল্লাহ বান্দা বলে ডাক দিলেন, আওয়াজ দিয়ে বলেন বান্দা। এই ডাকের মধ্যে এমন ভালোবাসা লুকায়িত রয়েছে। বুঝানোর জন্য তিরমিজি শরীফ থেকে একটি হাদিস বলতেছি। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আমার নবীর ঘোষণা, কিয়ামতের ময়দানে যখন নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাক্কা ঈমানদারদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। যারা কুফরি অবলম্বন করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, কাফের সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করাইয়া দিবেন। মাঝখানে পড়ে যাবে পাপিষ্ঠর দল, মাঝখানে কিছু পাপিষ্ঠ বান্দা পড়ে যাবে, যারা ঈমান আনয়ন করেছে বটে, কিন্তু তারা নেক আমল করতে পারে নাই, নামাজ আদায় করতে পারে নাই, ফরজ রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, আল্লাহর নাফরমানিতে জীবনটা ভরা, নিজের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই রকম কিছু পাপিষ্ঠ বান্দা মাঝখানে পড়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে জাহান্নামে প্রবেশ করাইবেন। পাপিষ্ঠরা জাহান্নামে জ্বলতে জ্বলতে এমন একটা সময় আসবে, আল্লাহর এই পাপিষ্ঠ বান্দারা আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হইয়া যাবে। এমন সময় নবী আমার বলেন, এমন সময় রব্বুল আলামিন এই যে আব্দুন আমার বান্দা, আমার বান্দা বলে যে ভালোবাসা প্রকাশ করেছেন, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহর নবীর পবিত্র ঘোষণা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা, উখরিজু মিনান নার, হে আমার ফেরেশতারা, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়, জাহান্নাম থেকে বের কর। যে বান্দারা, আমার বান্দারা আমার উপর ঈমান এনেছিল কিন্তু নেক আমল করতে পারে নাই, নেক আমল করতে ব্যর্থ হয়েছে, এমন বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। মান যাকারানি ইয়াউমান, যে বান্দা দুনিয়াতে একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস বয়ান করতেছি। পৃথিবীর এমন একটি তিরমিজি শরীফ, এমন একটি কিতাব, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের আলেম সমাজ সাক্ষী রয়েছে। কিতাবের মধ্যে সিহাসিত্তা 6টি বিশুদ্ধ কিতাব, এর মধ্যে তিরমিজি শরীফের স্থান হলো 3 নাম্বার, 3 নাম্বার স্থান জামিউত তিরমিজি, যাকে তিরমিজি শরীফ নামে আমরা খ্যাত করেছি। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়,
যে বান্দারা দুনিয়ার জমিনে একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আরেকবার ডাক দেন না মায়া লাগায়, আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বললেন, উখরিজু মিনান নার। উখরিজু হলো আমরের সিগা। উলামায়ে কেরামগণ খুব ভালো বুঝবেন। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। আমার বান্দারা আমার নাফরমানি করলেও আমার প্রতি ঈমান এনেছিল, একমাত্র ঈমান আনার বদৌলতে আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। এইটাই হলো পাপিষ্ঠ বান্দাদের সর্বশেষ অবস্থা। কিন্তু রব্বুল আলামিন কুল ইয়া ইবাদি, নিজের বান্দাদেরকে ডেকে এক নাম্বার বলতেছেন আকিমুস সালাহ, বান্দারা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, আকিমুস সালাহ, নামাজকে তোমরা হেফাজত করো, নামাজ সম্পাদন করো, নামাজ সঠিক সময়ে নামাজকে সঠিক সময়ে আদায় করো। হাফিজু আলাস সালাওয়াত, নিজের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। বান্দাদেরকে ভালোবাসার ডাক দিয়ে নামাজের প্রতি দাওয়াত দিলেন কে? নামাজের প্রতি দাওয়াত দিলেন কে? পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, আনফিকু মিম্মা রাযাকনাহুম। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো, ব্যয় করো, সদকা করো। এই যে একটা দ্বীনি মজলিস হইয়া গেছে, দ্বীনি মাহফিল হইয়া গেছে, আমার পরে অত্যন্ত সম্মানিত ব্যক্তি মাওলানা আশরাফ আলী হাফিজাহুল্লাহ, তিনি আরো সুন্দর আলোচনা করবেন। এরপরে উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। কখনো হয়তো আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কিছু সাহায্য চাবেন, দান সদকা চাবেন। এই দান সদকা আপনারা করবেন। এই দান সদকা সম্পর্কে রহমাতুল লিল আলামিন নবী বলেন, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইজা মাতাল ইনসান, পৃথিবীর জমিনে যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, পৃথিবীর জমিনে যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয় কে? কে? তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয় আসমানের মালিক আল্লাহ। ইল্লা মিন সালাসিন, তবে 3টি দরজা খোলা থেকে যায়। 1 নাম্বার হলো সাদকাতুন জারিয়াতিন। এই যে উলামায়ে কেরামগণের হাতে আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, মসজিদের জন্য দান করবেন, এটা সাদকাতুন জারিয়াতুন। এটা এমন একটা দান সদকা, আপনি কিয়ামত পর্যন্ত কবরে ঘুমায়া থাকবেন, কিন্তু কবরের মধ্যে আপনার আমলনামায় সওয়াবগুলো যাইতে থাকবে, পৌঁছাইতে থাকবে। এরপর নবী আমার 2 নাম্বার ডাক দিয়ে বলেন, আও ইলমিন ইয়ানফাউ বিহি, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। ওই ইলম যে ইলমের মাধ্যমে মানুষদেরকে উপকৃত করেছে। 3 নাম্বার হলো ওয়ালাতুস সলিহা, নেককার সন্তান। আওয়াজ দিয়ে বলেন, কি সন্তান? কি সন্তান? নেককার সন্তান। নেককার সন্তান স্কুলে হয় না মাদ্রাসায় হয়? আওয়াজ দিয়ে বলেন, স্কুলে হয় না মাদ্রাসায় হয়? নেককার সন্তান কিন্তু মাদ্রাসায় হয়। এজন্য নবী আলাইহিস সালাম সন্তানদেরকে নেককার বানানোর জন্য পরিষ্কার হাদিসের মধ্যে বলেন, বাইহাকি শরীফের হাদিস বলতেছি, নবী আমার বলেন, কোন আলিমান, হে আমার উম্মত, তোমরা নিজেরা আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও। এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি আরিফুল ইসলাম হাফিজাহুল্লাহ, তার কাছে আপনারা নিজেদের দরদের সন্তান তার কাছে দিয়ে রাখছেন, অত্যন্ত ভালো মানুষ। এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনি যে দ্বীন শিক্ষা দেন, এটা হলো ইলমু ইয়ানতাফাউ বিহি, মানুষকে ইলম দ্বারা উপকৃত করতেছে, এটা কিন্তু সদকায়ে জারিয়া হবে। আপনাদের নেককার সন্তানরা যখন আপনাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য যখন দোয়া করবে, রব্বুল আলামিন এই দোয়াটাই কবুল করে আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দ্বীনি মাদ্রাসা, গন্ধব দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা,
এই মাদ্রাসায় সন্তানদেরকে দিয়া দিবেন, এক দুইটা ছেলে মেয়েদেরকে দিয়া দিবেন, তারা দিন শিখবে, আওয়ালাদুন সালিহার অন্তর্ভুক্ত হয়ে যাবে, নেককার সন্তান হইয়া যাবে, দুনিয়ার সম্পদ তো পড়েই থাকবে। যখন আজরাইল চলে আসবে, পৃথিবীর জমিনে যখন আমাদের হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে বানাইছেন একটা উদ্দেশ্যে, একটি মতলবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এটা হলো এই কারণ কি উদ্দেশ্যে আল্লাহ বানাইলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অপর এক আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি মানুষ বানিয়েছি একমাত্র তারা কার ইবাদত করবে, কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই উদ্দেশ্যে আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন ইবাদত করার জন্য। নেককার সন্তান যদি আপনি এই গন্ধব দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় একটা সন্তানকে আপনি দিন শিক্ষার জন্য দিয়ে দেন, সে দিন শিখবে, কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দ কালাম কোরআন পড়বে। এটা এমন একটা আসমানি কিতাব, একটা ঐশী কিতাব, যে কিতাবের সাথে পৃথিবীর কোনো কিতাবের মিল নেই। যদি প্রশ্ন করে বসেন হুজুর কেন মিল নেই, পৃথিবীর সমস্ত কিতাবের চেয়ে ভিন্ন একটি কিতাব, পৃথিবীর কোন কিতাবের সাথে এই কোরআনের মিল নেই। যদি বলেন কেন মিল নেই, কারণ পৃথিবীতে যত লেখক রয়েছে, যত লেখক কিতাব লেখে, এই কিতাবের মধ্যে লেখক সর্বপ্রথম নিজের দুর্বলতা প্রমাণ করে। তারা ভূমিকার মধ্যে বলেন এই কিতাবের মধ্যে ভুল রয়েছে, ভুল থাকতেও পারে, যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি আমাকে সচেতন করেন আমি সংশোধন করব। এই লেখকগুলো পৃথিবীর জমিনে যত কিতাব লেখে, এই কিতাবের মধ্যে রদ বদল করা যায়, কম বেশি করা যায়, সংযোজন বিযোজন করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে কিতাব নাজিল করলেন, এই যে গন্ধব দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই যে দারুল কোরআন, এই কোরআন কেমন কিতাব পরিচয় দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ আমার বান্দারা, মানুষ রে, পৃথিবীর জমিনে অন্য কোন কিতাবের সাথে কোরআনের মিল নেই। কেন মিল নেই? পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত লেখক কিতাব লেখে, পৃথিবীতে সমস্ত লেখক এরা মানুষ, এদের লেখার মধ্যে ভুল ত্রুটি থেকে যায়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের লেখা কিতাবে ভুল থেকে যায়, কিন্তু এই কোরআন কোন মানুষের লিখিত নয়। এই কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলেন, মুহাব্বতের সাথে বলেন, কার কিতাব, কার? এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এই কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা বিশদভাবে দেওয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন, এই কোরআনে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আখিরি জামানার পয়গম্বরের পবিত্র জবানের ঘোষণা। নবী আমার বলেন, মান হাফিজাল কোরআনা, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, ফাস্তাযহারাহু, এই কোরআনকে হালাল হারাম ভাবে মেনে নিবে, হালালকে হালাল রূপে মেনে নিবে, হারামকে হারাম রূপে মেনে নিবে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে কোন বান্দা যদি হাফিজিয়া মাদ্রাসায় একটা সন্তানকে দিয়ে দাও, আর ওই সন্তান যদি হাফেজ হইয়া যায়, ওই সন্তান যদি আলেম হইয়া যায়, ওই সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, আমি নবী বলে দিলাম, একজন হাফেজ কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিনের ঘোষণা আমরা মনোযোগ দিয়ে বুঝবো, খুব দিলের কান লাগাইয়া দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কি বলে, কি বোঝাতে চাইতেছি খুব ভালো করে বুঝেন, দিলের কান লাগাইয়া দেন। এই হাফেজিয়া মাদ্রাসায় 1-2টা সন্তানকে যদি দিয়ে দেন, তারা যদি হাফেজে কোরআন হইয়া যায়, নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে একটা হাফেজের ক্ষমতা আমি নবী এত বেশি ঘোষণা করলাম, তার নিজ পরিবার থেকে সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হইয়া গেছিল। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। শুধু সন্তান নয়,
পৃথিবীর জমিনে এইরকম একটা ঐতিহ্যবাহী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা যে যতটুকু যার যতটুকু ওসাআত রয়েছে, সামর্থ্য রয়েছে, যে যতটুকু পারবো সাহায্য করব। কেউ কোনো কমতি করব না। 10 টাকা বাড়ি 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যেমন পারি সাহায্য করব। কারণ এটা হলো আল্লাহর নবী বলেন সাদাকাতুন জারিয়াতুন, এটা এমন একটা দান সদকা কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলনামায় চলতে থাকবে। এই জন্য এই মাদ্রাসার প্রতি সব সময় আমরা সুদৃষ্টি রাখবো, উলামায়ে কেরামগণের প্রতি সুদৃষ্টি রাখবো। কারণ উলামায়ে কেরামগণের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে একমাত্র আলেমদেরকে চয়ন করলেন, আলেমদেরকে মনোনীত করলেন, আলেমদেরকে নির্বাচন করলেন। কারণ প্রত্যেক যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি আপনার সন্তানকে আপনি দিয়ে দেন, এই মাদ্রাসায় আপনি যদি একটা সন্তানকে লেখাপড়া করার জন্য দেন, অবশ্যই এই চেষ্টা আল্লাহ তাআলা ব্যর্থ করে দিবে না। কারণ কোরআনে হাকিমের অপর জায়গায় মালিকের ঘোষণা, রব্বুল আলামিন বলেন, মান আরাদাল আখিরাতা আজ্জালনা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক রব্বুল আলামিন বলেন, বান্দারে আখিরাতের পথে যদি তুমি চেষ্টা করো, নামাজ আদায় করে চেষ্টা করো, আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে চেষ্টা করো, আমি আল্লাহর রাস্তায় কষ্ট করে চেষ্টা করো, আমি আল্লাহর রাস্তায় একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে চেষ্টা করো, রোজা রেখে চেষ্টা করো, যাকাত দিয়ে যদি চেষ্টা করো, মান আরাদাল আখিরাতা, আখিরাতের পথে যদি তুমি চেষ্টা করো, সাধনা করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তোমার এই চেষ্টার যথাযথ মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার চেষ্টার সম্মান কে দিবে? কে? এই ঘোষণাকার কুরআনে কারীমের মধ্যে এই আয়াত আল্লাহ এনেছেন, এই উক্তি রব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে বান্দা, একটা বান্দাও যদি খালি হাতে আসতে পারবা না। একটা বান্দা আমি আল্লাহর দরবারে আসার আগে, আমি আল্লাহর দরবারে যখন আসবা, একটা বান্দা খালি হাতে ডুববা না, আখিরাতের চেষ্টা করে আসবা। আখিরাতের চেষ্টা ইবাদত করবে, ইবাদত করার পর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, এ পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি ধরে নিয়েছো, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই বানানো হয়েছে? তোমাদেরকে বানানোর পিছনে কোনো কারণ নেই। লা তুরজাউন, বান্দারে, আর তুমি কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? এরে আমার গোলাম, এরে আমার বান্দা, তুমি কি ধারণা করেছো লা তুরজাউন? এ বান্দা, তুমি কি আমি আল্লাহর কাছে আর ফিরে আসবে না? আর আমি আল্লাহর কাছে